আমাদের ক্লাসের টপিকস হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স অ্যাড। তার মানে আমরা ইতিপূর্বে ইউটিউব অ্যাড শিখেছি, ডিসপ্লে অ্যাড শিখেছি, আমরা সার্চ অ্যাড শিখেছি। আজকে আমরা শিখব পারফরম্যান্স ম্যাক্স অ্যাড। আমি একটা অ্যাড অ্যাকাউন্টে যাই, প্র্যাকটিক্যাল দেখাবো এবং প্রথমে আগে থিওরি পুরো বিষয়টা বুঝাই দিব, তারপর প্র্যাকটিক্যাল আমরা দেখব। ঠিক আছে, আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে যাই, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আমরা যদি নতুন একটা অ্যাড তৈরি করতে চাই, তাহলে প্রথমে আমরা স্বাভাবিকভাবে নিউ ক্যাম্পেইন থেকে আমরা একটা নিউ অ্যাডের দিকে যাচ্ছি। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন। এই আলতা, তোমার কি মনে আছে আমার কথা? একদম স্টপ থাকবা, না হলে কিন্তু একদম বিল্ডিং দিয়ে নামা দেবো। একটা কথা কয়দিন শিখাই দিয়ে যেতে হয়। জি, আমরা একটা অ্যাডের যখন প্রথমে রান করতে যাই, আমরা সেটা সেলসের জন্য হোক, লিড জন্য হোক, ট্রাফিকের জন্য, যেটার জন্য, অ্যাওয়ারনেসের জন্য, যেটার জন্য করি না কেন, সাপোজ আমরা যদি সেলসের জন্য ক্লিক করি, আমাদের নিচে আর একটা অপশন আসে। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এই যে দেখেন, এই যে আমরা কি শিখেছি, আমরা শিখেছি হচ্ছে সার্চ অ্যাড, আমরা শিখেছি ডিসপ্লে অ্যাড, আমরা শিখেছি ভিডিও অ্যাড। এই তিনটা অ্যাড আমরা শিখেছি, বাট আজকে আমরা শিখব কি পারফরম্যান্স ম্যাক্স অ্যাড, এবং আগামী ক্লাসে আমরা শিখব ডিমান্ড জেন অ্যাড বা ডিসকভার অ্যাড বলে। ঠিক আছে, এখন এই যে আমরা প্রথমে ডিসপ্লে অ্যাড শিখলাম, ভিডিও অ্যাড শিখলাম, সার্চ অ্যাড শিখলাম, এখন আমরা পারফরম্যান্স ম্যাক্স অ্যাড শিখব। এবং এই পারফরম্যান্স ম্যাক্স অ্যাডটা আপনার এই ডিসপ্লে অ্যাড, ভিডিও অ্যাড, সার্চ অ্যাড, ডিমান্ড জেন অ্যাড সবকিছুর কম্বিনেশন হবে, বুঝছেন? বা বলতে পারেন যে এই যে শপিং থেকে শুরু করে যা যা অ্যাড আছে সবকিছুরই কম্বাইন্ড পারফরম্যান্স ম্যাক্স অ্যাড আমরা আজকে শিখব এবং এই ডিটেলসে জানব। ঠিক আছে, তাহলে আমরা মূল বিষয়টা শুরু করব এখন। দেখেন, তাহলে প্রথম শর্ত হচ্ছে এই পারফরম্যান্স ম্যাক্স অ্যাডের অপশনটা আগে ছিল না। তারা 5 বছর গুগল অ্যানালাইসিস করেছে, করে সেরে এই পারফরম্যান্স ম্যাক্স অ্যাডের এই অপশনটা দিয়েছে এবং এটা খুবই কার্যকর। কিন্তু কোন টাইমে এটা আমরা করব সেটা আমাদের বুঝতে হবে। প্রথম আগে বুঝি যে এই অ্যাডটা, পারফরম্যান্স ম্যাক্স অ্যাডটা আমরা কিসের জন্য করি বা কোথায় কোথায় এটা শো করে। দেখেন, এই পারফরম্যান্স ম্যাক্স অ্যাডটা আমরা যদি তৈরি করি, অ্যাট আ টাইমে ইউটিউবে দেখাবে, ডিসপ্লেতে দেখাবে, সার্চে দেখাবে, ডিসকভারিতে দেখাবে, জিমেলে দেখাবে, ম্যাপে দেখাবে। আচ্ছা, আমরা যখন ইউটিউব অ্যাডটা শিখেছি তখন ইউটিউব অ্যাডের ভিতর দুইটা অপশন ছিল। একটা হচ্ছে শুধু ইউটিউবেই দেখাবে, আর একটা অপশন ছিল ইউটিউব রিলেটেড গুগলের যে পার্টনার আছে সেখানেও দেখানো যায়। বাট স্পেসিফিক ইউটিউবের জন্যই আমরা এটা কভার করেছি এবং আমরা ওয়েবসাইট ট্রাফিকের জন্য আমরা ইউটিউবে ভিডিও রান করা শিখেছি। তার মানে কি, ইউটিউবের প্যাটার্নে শুধু ইউটিউবটা কভার করেছি, বুঝেন? ডিসপ্লে অ্যাড আমরা শিখেছি যে ইউটিউবের যারা পার্টনার, ঠিক আছে, সেটা ইউটিউব মানে গুগলের যারা পার্টনার, ইউটিউব সব বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে যেখানে হোক ডিসপ্লেতে শো করবে, বিভিন্ন ওই যে নিউজ চ্যানেল থেকে শুরু করে যেরকম প্রথম আলোতে বিভিন্ন কিছু যে দেখায়, আমরা এটা কভার করেছি। সার্চ অ্যাড হচ্ছে শুধুমাত্র গুগলে সার্চ করবে যে কিওয়ার্ড দিয়ে সেটা যেটা দেখায়, ঠিক আছে, টাইটেল, ডেসক্রিপশন, এক্সটেনশন সহ যে কন্টেন্টটা শো করে।
আচ্ছা, আর এই ডিসকভারটা আমরা আগামী ক্লাসে দেখব, ঠিক আছে? ডিসকভার অথবা এটাকে আমরা বলি ডিমেনশন। আচ্ছা, ইমেলের বিষয়টা কি? যখন আমরা ইমেলের ভিতর যাই, এই ইমেলের জন্য আলাদা করে কোনো অ্যাড না, এই ইমেলটা আপনার হচ্ছে যখন, যেহেতু জিমেলটা হচ্ছে তার পার্টনার, এখানে অটো শো করবে। গুগল ম্যাপ হচ্ছে গুগলের পার্টনার, এখানে অটো শো করবে, ঠিক আছে? এই পুরো জায়গায় আপনার পারফরমেন্স ম্যাক্স অ্যাড শো করাবে। প্রথম শর্ত, পারফরমেন্স ম্যাক্স অ্যাড শো করাবে। কিন্তু এরা শো করার ক্ষেত্রে তার ট্রাফিক যেই জায়গায় পাবে, যেই টাইমে, ওই জায়গাতে ওই ট্রাফিকের কাছে শো করাবে। এইটার ক্ষেত্রে অবশ্যই ওই বিজনেস নিয়ে আগে তার বিভিন্ন অ্যাড রান করা থাকতে হবে। সাপোজ সে আগে ইউটিউবে অ্যাড রান করেছে, ডিসপ্লে অ্যাড রান করেছে, সার্চ অ্যাড রান করেছে। এই রান করার ফলে যে পর্যাপ্ত ডাটা তার এখানে আসছে, প্রথম অবস্থায় কোনো মতে পারফরমেন্স ম্যাক্স অ্যাড রান করা যাবে না। কারণ এটার সিস্টেমই হচ্ছে নতুন কাস্টমারকে কাছে পৌঁছানো এবং যারা প্রোডাক্ট কিনেছে রিমার্কেটিং তাদের কাছে পৌঁছানো। এখন আমি যদি নতুন অবস্থায় পারফরমেন্স ম্যাক্স অ্যাড রান করতে যাই, সে তো পর্যাপ্ত ডাটা পাবে না, তখন এটা ভালো কাজ করবে না, ভালো রেজাল্ট নিয়ে আসবে না। কিন্তু আপনি দীর্ঘ টাইম অ্যাড রান করেছেন, সেটা হতে পারে ইউটিউবের অ্যাড, ডিসপ্লে অ্যাড, সার্চ অ্যাড একাধিক, বা বিভিন্ন ধরনের অ্যাড আপনি রান করেছেন। আপনার কাছে আপনার ওই প্রোডাক্ট, আপনার ওই ওয়েবসাইট, আপনার ওই বিজনেস সম্বন্ধে গুগলের কাছে পর্যাপ্ত ডাটা আছে। সেই ডাটার উপর অ্যানালাইসিস করে সে আপনার ওই অ্যাডটা বিভিন্ন প্ল্যাটফর্মে তখন শো করাইতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম রুলসের বিষয় বললাম। এখন আমরা কখন এই অ্যাডটা রান করাবো আরো ডিটেলস বোঝেন। রাইট টাইম, তার মানে এই অ্যাডটা কখন কাস্টমারের কাছে শো করাবে। তার মানে অ্যাড আমি পারফরমেন্স ম্যাক্স অ্যাড আমি রান করলাম, কাস্টমারের কাছে এটা কিভাবে পৌঁছাবে? কারণ এখানে সবগুলোর কম্বিনেশনে কিন্তু একটা অ্যাড রান করতেছি। তার মানে এখানে কিন্তু আমাকে স্পেসিফিক একটা বিষয়ের পর টার্গেট করতেছি না, অনেকগুলো বিষয় পারে কভার করতেছি। তাহলে ওরা তো নিশ্চয়ই আপনার ধারণা হওয়ার কথা যে গুগল তো তাহলে মাথা নষ্ট হয়ে যাবে, ভেবাচেকা খায় যাবে যে আমি কার কাছ পৌঁছাবো আর কার কাছ পৌঁছাবো না, ঠিক না? আসলে এই জন্য ওরা পূর্বের অ্যাড থেকে পর্যাপ্ত ডাটা তার থাকতে হবে এবং আপনিও অনেক কিছু আবার ওখানে ইনক্লুড করে দিতে পারবেন। তখন ওই পর্যাপ্ত প্রিভিয়াস ডাটা এবং আপনি যে ডাটা ইনক্লুড করতেছেন সেটার উপর ভিত্তি করে ও রাইট টাইম মানে কি? আপনার যে অডিয়েন্স, সাপোজ যারা আগে আপনার প্রোডাক্ট কিনেছে বা যারা প্রোডাক্ট কিনতে চাচ্ছে বা ওই টেন্ডেন্সিতে আছে বা ওই ধরনের ফোকাসে আছে, সে আপনার সেই ট্রাফিকটা কখন, কোন টাইমে, কোন জায়গায় থাকে, রাইট টাইম আসেন। এবার সেই ট্রাফিকটা ইউটিউবে কখন থাকতেছে, বুঝেন কিন্তু কত ডিপলি কথা বলতেছি, ইউটিউবে সব ভিডিও পাবেন না। ওই ট্রাফিকটা ইউটিউবে কখন থাকতেছে, ডিসপ্লে মানে কি, ডিসপ্লে অ্যাড চলে কোন কোন জায়গায়, ওই সব জায়গায় ট্রাফিক কখন থাকতেছে আমার ট্রাফিক। সার্চ সাইডে কখন সে সার্চ করে, ডিসকভারিতে কখন সে ডিসকভারিতে ইনক্লুড হয়, সে কখন জিমেল ওপেন করে, কখন সে ম্যাপ দেখে, সেই টাইম মেই আপনার কাছে এই একটা শো করাবে। সাপোজ আপনি মনে করেন আমরা জার্নিতে কোনো জায়গায় যাচ্ছি, আমরা ম্যাপে ঢুকছি, তার মানে কি ম্যাপে ঢুকছি ম্যাপ দেখার জন্য, ওই জায়গায় আপনার শো করবে। কারণ আপনি কোনো একটা টাইমে তার ওয়েবসাইটে ভিজিট করেছেন, কোনো প্রোডাক্ট পারচেস করেছেন বা কোনো জায়গায় দেখভাল করেছেন, আপনি তার কাস্টমার। আপনি যদি গুগল ম্যাপে যায় সার্চ করেন, তার মানে আপনার কাছে ওই টাইমে যায় ও সেই একটা দেখাবে। আপনি যখন জিমেলে যাবেন, সাপোজ আপনি অফিসে গিয়েছেন,
অফিসে আপনি জিমেইল ওপেন করছেন, আপনি যদি 10টায় যায় জিমেইল ওপেন করে 10টার সময় আপনার কাছে একটা শো করাবে। আপনি যদি রাত 9টার পরে এসে ইউটিউব ঘাটাঘাটি করেন, আপনাকে রাত 9টার পরে ইউটিউবে যায় দেখাবে। আপনি যদি মনে করেন যে সকাল বিকাল 5টার সময় আমি একটু নিউজ পড়ি, প্রথম আলো পড়ি, নিউজ পড়ি, আপনাকে ওই টাইমে যাই দেখাবে। তার মানে রাইট টাইম খুব ক্লিয়ারলি বুঝেন, রাইট টাইম, রাইট অ্যাড, রাইট অ্যাড। আমি তো কম্বাইন্ড ভাবে একটা অ্যাড তৈরি করতেছি পারফরমেন্স ম্যাক্সের জন্য, তাহলে ও ওই অ্যাডটার ফোকাসে ও রিয়ারেঞ্জ করে কখন আপনাকে দেখাতে হবে কোন অ্যাডটা ও জানে। তার মানে কি আপনাকে ওই অ্যাডটা সে ইউটিউবে দেখাবে, নাকি ডিসপ্লেতে দেখাবে, না সার্চ অ্যাডের মধ্যে দেখাবে, না ডিসকভারিতে দেখাবে, না ইমেলের মধ্যে দেখাবে, না ম্যাপে দেখাবে। তার মানে কি আপনি যে কম্বাইন্ড ভাবে অ্যাডটা রান করতেছেন ওই অ্যাডের ভিতরে তো অনেক কিছু সেটআপ থাকবে, আমরা তো দেখব। তাহলে আপনাকে ওর ভিতর থেকেই যদি সেটা ইউটিউবের জন্য প্রযোজ্য হয় ইউটিউবে যায় আপনাকে দেখাবে, তার মানে ইউটিউবে অ্যাডে হিসাবে ফোকাস করবে। সেটা যদি ডিসপ্লে অ্যাডের ফোকাসে থাকে ডিসপ্লে অ্যাডের ভিতর যায় দেখাবে, সেটা যদি আপনার সার্চ অ্যাডে থাকে সার্চ অ্যাডের ফোকাসে যায় দেখাবে। কত ইন্টেলিজেন্ট এবার চিন্তা করেন এদের ট্র্যাকিং সিস্টেম। তার মানে রাইট টাইম, রাইট অ্যাড। এখন আসেন রাইট পিপুল। রাইট পিপুল ও কিভাবে চেনে? আপনি সারা জীবনের ইতিহাসও বলে দিতে পারে, ঠিক আছে? কারণ হচ্ছে আপনি কবে একটা জিমেইল খুলেছেন, কবে ফোন নাম্বার দিয়ে এসে আপনি করেছেন, গুগলে কোথায় কোথায় আপনি স্ক্রলিং করেন, কোন কোন ওয়েবসাইটে যান, কোথায় কি করেন। আপনি মরে যাবেন, ও মরবে না, ও ঠিকই ওর ডাটা ধরে রাখে, ঠিক আছে? আপনার ওই ডাটার উপর রিয়ারেঞ্জ করে আপনার ইন্টেনশনও বুঝে যায়। এখন যদি আপনি ইউটিউবে যায় ওই ইসলামী ওয়াজ শোনেন, আপনার কাছে বিভিন্ন ইসলামিক ওয়াজই আসবে। আপনি যদি যায় সারি পরিমণির ড্যান্স দেখেন, আপনার কাছে বিভিন্ন লোকের ড্যান্সই পাঠাবে। আপনি যদি যায় সারি এডুকেশন মূলক কিছু দেখেন, ফ্রিল্যান্সিং, আপনার কাছে ফ্রিল্যান্সিং রিলেটেড আসবে। কিভাবে আসে? ওরা চায় আপনাকে ধরে রাখতে, আপনার ব্রেন ওয়াশ করে আপনাকে ধরে রাখতে, ঠিক আছে? আর তার জন্য আপনার যেটাতে ইন্টারেস্ট ওরা ওই বিষয়ের উপরেই আপনার কাছে পাঠাবে, ঠিক আছে? তার মানে এই যে রাইট পিপুল, আমি যখন একটা চালাবো তার মানে আমার মনে করেন যে সাপোজ ফ্রিল্যান্সিং এর বিজনেস, এই ফ্রিল্যান্সিং নিয়েই আমি একটা অ্যাড রান করতেছি। সাপোজ আমার কাস্টমার কারা, যারা হয়তো বা আমি ওখানে যদি কিওয়ার্ড দিই ডিজিটাল মার্কেটিং বা যাই হোক ফ্রিল্যান্সিং এটা সেটা, এই যে ফ্রিল্যান্সিং লিখে বা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করে কারা, বা এই ধরনের কন্টেন্ট কারা দেখে, এই ধরনের বিষয়গুলো নিয়ে কারা একটু রিসার্চ করে, তাদের কাছেই যাবে। তার মানে কি রাইট পিপুলের কাছেই আমার অ্যাডটা যাবে। আমি তো জাতামাতা লোকের কাছে আমার অ্যাড যাবে না। তার মানে আমি এখানে বুঝাইতে চাইছি, এটা কিন্তু গুগল বলিনি আমাকে, এটা আমার অ্যানালাইসিস থেকে আমি এটা বলতেছি, ঠিক আছে? কিন্তু আলটিমেটলি থিম ওই গুগলের থেকেই আসা, ঠিক আছে? যে রাইট টাইম, রাইট অ্যাড, রাইট পিপুলের কাছেই যাবে থ্রু রাইট চ্যানেল। রাইট চ্যানেল মানে বলতে বোঝাচ্ছে এটা একটা মনে করেন ইউটিউবের একটা পার্ট, ডিসপ্লে একটা পার্ট, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল, বা আপনি মনে করতে ইউটিউবের চ্যানেল। ইউটিউবের চ্যানেল যদি আমি ধরি তাহলে আমি যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি ফ্রিল্যান্সিং এর, ওই ধরনের কন্টেন্ট বা ওই ধরনের বিষয় নিয়ে যারা ইন্টারেস্টেড বা যারা ওই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের চ্যানেলের ভিতরে আমার একটা দেখাবে। তার মানে আমি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, গ্রাফিক ডিজাইন নিয়ে যারা কাজ করে বা ট্রেনার বা যাদের ইউটিউব চ্যানেল আছে, ওই গ্রাফিক ডিজাইনের চ্যানেলের ভিডিওর মধ্যেই যায় আমার অ্যাড দেখাবে। ইউটিউবে যেরকম আমরা কি স্পেসিফিক চ্যানেল নির্ধারণ করে দিতে পারছি, এখানে তো দিতে পারতেছি না, কারণ কম্বাইন্ড ভাবে কিছু বিষয় আছে আমার, অটোমেটিকলি সে ওই জায়গায় ওই চ্যানেলের মধ্যে যায় ওই ভিডিওটা দেখাবে। কারণ আপনি তো ওই ধরনের কন্টেন্টই দেখেন, ওই ধরনের কন্টেন্ট দেখার জন্যই তো আপনি ওই ধরনের চ্যানেলে যাবেন। যে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের কন্টেন্ট দেখে, যারা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, যে ধরনের কন্টেন্ট ইউটিউব চ্যানেল, বা তারা হচ্ছে মার্কেটিং করে, বা
তারা হচ্ছে ট্রেনিং করায়, ওই জায়গাতে যাই আমার একটা দেখাবে আমি যদি ওই ধরনের টেন্ডেন্সির মধ্যে থাকি। তাই আমি এখানে বুঝাইতে চাইছি যে এটার থ্রো রাইট চ্যানেল, ঠিক আছে। এখন আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে নিউজ পেপার পড়েন, তার মানে আপনি নিউজ পেপার প্রতি ইন্টারেস্টেড, ওই ধরনের নিউজ পেপার যেখানে যেখানে আপনি পড়েন ওই সব জায়গাতে যাবেও, ঠিক আছে। এটা আমি বুঝাইলাম, এটা থিওরি। এখন ঘটনা হচ্ছে এই যে বিষয়টা পারফরম্যান্স ম্যাক্সটা কতটা ইফেক্টিভ রেজাল্ট নিয়ে আসতে পারে সেটা ডিপেন্ড করবে আপনার প্রিভিয়াস ডাটার উপর ভিত্তি করে। তার মানে আমি যে বললাম প্রথমে এটা রান করা যাবে না যাবে না যাবে না, কারণ সে তো পর্যাপ্ত ডাটা নিয়ে রিঅ্যারেঞ্জ করতে পারবে না। আপনি যদি আপনার ব্রেনে কিছু ইনপুট দেন তবেই তো সেখান থেকে কিছু বাড়াবে। এখন যদি আপনি 5টা টপিকস ইনপুট দেন, ওখান থেকে রিঅ্যারেঞ্জ করে আরো 2টা টপিকস বাড়াইতে পারবেন, বাট আপনি যদি 5টা ইনপুটই না দেন আপনার ব্রেন থেকে কিছু বের হবে না। তেমন এই প্রিভিয়াস ডাটা যদি না থাকে তাহলে এই পারফরম্যান্স ম্যাক্স অ্যাড ভালোভাবে কাজ করতে পারে না, তার ইন্টেলিজেন্ট। এখন আমরা আসি এই অ্যাডের ক্ষেত্রে, আমরা কোন ক্ষেত্রে তাহলে এই অ্যাডটা রান করব। আমরা তো ওয়েবসাইট ট্রাফিকের জন্য অ্যাড রান করা শিখেছি, লিড বা সেলসের জন্য শিখেছি, অ্যাওয়ারনেসের জন্য শিখেছি, ঠিক আছে, বা বিভিন্নভাবে অ্যাপ প্রমোশন করা যায়। কিন্তু এই পারফরম্যান্স ম্যাক্স অ্যাডের ক্ষেত্রে আমরা কোনটাকে টার্গেট করব? আমরা সব সময় সেলস এবং লিডের জন্য এই অ্যাড রান করব। আমি কিন্তু ইউটিউবের ক্ষেত্রে দেখাইছি যে অ্যাওয়ারনেস অ্যাড রান করেন, ভিডিও ভিউয়ের জন্য, আচ্ছা ওয়েবসাইট ট্রাফিকের জন্য রান করতে পারেন। আবার ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে অ্যাওয়ারনেস অ্যাডের কথা বলেছে বেশি বেশি, কারণ তাকে পরিচিত হইতে হবে। আবার সার্চ অ্যাডের ক্ষেত্রে বলেছে ডাইরেক্ট ওয়েবসাইটের ট্রাফিকের জন্য, ঠিক আছে, ওয়েবসাইট ট্রাফিকের জন্য বেশি রান করা হয়। তাহলে পারফরম্যান্স ম্যাক্স একটা আমরা কিসের জন্য রান করব? আমরা সেলস এবং লিডের জন্য রান করব। কিন্তু ওয়েবসাইট ট্রাফিকের জন্য করা যায় না? করা যায়, কিন্তু সেটা থেকে রেজাল্ট সেলস এবং লিডের জন্য পারফরম্যান্স ম্যাক্স অ্যাড রান করা ভালো। কেন ভালো? কারণ আপনার তো পূর্বের যে ডাটা আছে, আপনার ওয়েবসাইট ট্রাফিক হিসাবে কে কে ঢুকছিল, কোথায় কোথায় স্ক্রিন করছে, কোথায় কোথায় ক্লিক করছে, প্রোডাক্ট কিনছে কি কেনে নাই, সেই ডাটার উপর ভিত্তি করে অ্যানালিসিস করে আমরা সেলস বের করব। তাই সেলস বা লিড এই দুইটার জন্য আমরা রান করব। লিড মানে কি? আমার ট্রাফিক। তার মানে কি আমার ট্রাফিকটা যখন আমার প্রোডাক্ট কিনে ফেলা দেয় সে আমার লিড হয়ে যায়, তার মানে সে আমার কাস্টমার, ঠিক আছে। তার মানে লিড বা সেলসের জন্য আমরা রান করব। তাহলে আমরা সেলসের জন্য ক্লিক করলাম, তার মানে আমরা প্রথমে কি সিলেক্ট করলাম? পারফরম্যান্স ম্যাক্স অ্যাড, ঠিক আছে। পারফরম্যান্স ম্যাক্স অ্যাড সিলেক্ট করার পর আমরা সেলসের জন্য সিলেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দিলাম কন্টিনিউ। এই যে পারফরম্যান্স ম্যাক্স অ্যাড, ঠিক আছে। তার মানে আমরা সেলসের জন্য পারফরম্যান্স ম্যাক্স অ্যাড রান করব। তাহলে সেলস আমি ক্লিক করলাম, এখন এসে আমি পারফরম্যান্স ম্যাক্স অ্যাড ক্লিক করব। আচ্ছা, এখন আমি ওয়েবসাইটের ইউআরএল দেব। সাপোজ আমি লারিভ এই লারিভের জন্যই আমি পারফরম্যান্স ম্যাক্স অ্যাড রান করব, কারণ লারিভের জন্য অনেক ধরনের অ্যাড মনে করেন যে রান করা হয়েছে, প্রিভিয়াস অনেক ডাটা আছে, ঠিক আছে। এখানে আমি লারিভের ইউআরএলটা দিই। ক্যাম্পেইন নেম, এই নেম টেম নিয়ে তো আর কথা বলতে হবে না, এটা তো ডিটেলস শিখাইছি, ঠিক আছে। আমরা কন্টিনিউ যাব। যেটা নিয়ে ডিটেলস কথা বলেছে বিভিন্ন ক্লাসে সেটা তো আর নিয়ে আমাদের মাথা খারাপ করি ক্লাসটা লং করার দরকার নেই। আমরা যেটা নিয়ে দরকার সেটা নিয়ে কথা বলবো। আচ্ছা, কন্টিনিউ। এবার আসি, আচ্ছা বিডিং নিয়ে কথা বলেছি। বিডিং এর বিষয় আমরা এখানে কোনো কিছু আমাদের এখন কভার করবে, আমরা দিলাম নেক্সট। আচ্ছা, আমরা বাংলাদেশকে টার্গেট করে ফেললাম।
লোকেশন কিন্তু ডিটেলস কথা বলেছে, লোকেশন আগের ক্লাসে, আগের ক্লাসে ডিটেলস বলা হয়েছে, ল্যাঙ্গুয়েজের বিষয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, এই জায়গায় আসে অটোমেটিক্যালি ক্রিয়েট অ্যাসেট। এইটা হচ্ছে বোঝার বিষয়, এইটা হচ্ছে বোঝার বিষয়। আমি দুইটা জিনিসই কভার করব। দেখেন, তার মানে আমরা আজকে নতুন ভাবে এই পারফরম্যান্স ম্যাক্স অ্যাডের ক্ষেত্রে অটোমেটিক্যালি ক্রিয়েটেড অ্যাসেট, এই যে কথা বললাম যে ও ওর মতো করে তৈরি করে দিতে পারে, ঠিক আছে, এইটা এবার বিস্তারিত ভালো করে বোঝেন। এই জায়গায় আপনার দেখেন অল রিকমেন্ডেড অ্যাসেট, এখানে আছে টেক্সট আর ভিডিও। আমরা প্রথমে টেক্সট নিয়ে কথা বলি। দেখেন টেক্সট এখানে ঢুকলে দেখেন দুইটা টিক মার্ক দেওয়া আছে। এই দুইটা টিক মার্ক আমরা দিয়ে রাখবো। কেন দেব তার কারণ এবার শুনেন। এই পারফরম্যান্স ম্যাক্স অ্যাড রান করার ক্ষেত্রে আমি যখন তাকে বিভিন্ন ডাটা দিব, বা আমার ওয়েবসাইটে যখন বিভিন্ন ডাটা থাকে, যখন কোনো কাস্টমার গুগলে যেরকম বিভিন্ন কিওয়ার্ড লিখে সার্চ অ্যাডের ক্ষেত্রে শিখেছে কিওয়ার্ড লিখে সার্চ করে, তখন কি করে, যেহেতু এটা সার্চ অ্যাডের কম্বিনেশন, ইউটিউবের কম্বিনেশন, ডিসপ্লে অ্যাডের সবকিছু কম্বিনেশন, তখন এ কি করে দেখেন, যদি আমি কাস্টমাইজেশন ক্লিক করে রাখি, এটা বুঝেন, যখন কোনো কাস্টমার বা কোনো ট্রাফিক কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে, সেই কিওয়ার্ডের আন্ডারে আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের টাইটেল এবং ডেসক্রিপশনের মধ্যে, বা প্রোডাক্ট ইমেজও কিন্তু আমরা এসইও করি, ইমেজ এসইও করার ক্ষেত্রেও কিন্তু আমরা ওই টাইটেল দিয়ে এসইও করি। সেক্ষেত্রে কিন্তু আমি ওই ইমেজ এসইও করতে কিভাবে হয়, বা ভিডিও নর্মালি প্রমোশনের জন্য এসইও করতে কিভাবে, এটা দেখাইছি, তারপরে আপনাদের আরো দেখাবো, সামনে ক্লাস পাবেন। এই যখন সে ওই টাইটেলের কিওয়ার্ড, অর্থাৎ কাস্টমার যে কিওয়ার্ড লিখে সার্চ করেছে, ওই কিওয়ার্ড যখন আপনার ওয়েবসাইটের ভিতরে যে প্রোডাক্ট আছে বা পেজ আছে বা সার্ভিস আছে, ওই জায়গায় যখন ওর টাইটেলের সাথে মিলবে, ডেসক্রিপশনের সাথে মিলবে, বা আরো আনুষঙ্গিক বিষয়ের সাথে মিলবে, তখন অটোমেটিকলি সে কাস্টমারের টাইটেল এবং আপনার প্রোডাক্ট বা পেজ হোক বা সার্ভিস হোক, যেটাই হোক না, তার টাইটেলের সাথে ম্যাচ করে একটা নিজে রিয়ারেঞ্জ করে একটা টাইটেল তৈরি করে ফেলা হয়, তৈরি করে ওই কাস্টমারের কাছে শো করে। বুঝছেন? আচ্ছা, কাস্টমারের কাছে শো করলে কাস্টমার তো আপনার ট্রাফিক, মানে আপনার ওয়েবসাইটে তো আসতে হবে। তখন কি করে, আপনার এই যে ফাইনাল ইউআরএল এ যদি টিক দিয়ে রাখেন, আপনার ওই ল্যান্ডিং পেজ কোন, ওই প্রোডাক্টের ইউআরএল মানে লিংক, প্রোডাক্টের ইউআরএল কোন, ওই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ কোন, ওয়েবসাইটের মেইন পেজ কোন, তার মানে কি এই ওয়েবসাইটের মেইন পেজের সাথে সম্পৃক্ত হোক, কোনো এই যে এখানকার কোনো পেজের সাথে, পেজের লিংকের সাথে সম্পৃক্ত হোক, কোনো প্রোডাক্টের লিংকের সাথে সম্পৃক্ত হোক, ওই লিংকটাকে সে অটো জেনারেট করে আরেকটা লিংক তৈরি করে এবং এই যে টাইটেল যে সে তৈরি করছে, এই দুইটাকে সে ম্যাচ করায় ওই ট্রাফিক মানে ওই কাস্টমারের কাছে দিয়ে দেয়। কাস্টমার তখন ওই টাইটেল দেখে যখন ইমপ্রেস হয়, তখন সে ওই লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ওই জায়গায় ঢুকে যাবে। কতটা ইউনিক এবার চিন্তা করেন। সেম প্রসিডিউরে, তাহলে মানে এই দুটো আমরা টিক দিয়ে যদি রাখি, অবশ্যই রাখবো তাহলে। আচ্ছা, এবার আসি ভিডিওতে। সেম প্রসিডিউরের ভিডিওর ক্ষেত্রে আমরা ভিডিও এসইও শিখছি না? এবার দেখেন কেন যুক্তিযুক্ত। এই যে ভিডিও এসইও করলে গুগলে র্যাঙ্ক করায় না, শিখাইছি। এখন দেখেন, আপনি ভিডিও টাইটেলে যদি ওই কিওয়ার্ড থাকে, ডেসক্রিপশনে থাকে, ট্যাগে থাকে, হ্যাশট্যাগের মধ্যে থাকে, যখন ভিডিওর থাম্বনেলটা আপলোড করবেন থাম্বনেলটা এসইও করা থাকে, ভিডিওটা প্রমোশনের পূর্বে এসইও করা থাকে, এই টোটাল বিষয়ের উপর যখন ম্যাচ করে, তখন আপনার ওই ভিডিওটা তার সামনে যাবে। তার মানে গুগলে যখন মানুষ সার্চ করে, গুগলে তো অনেক ভিডিও আসে না?
গুগলে ভিডিও আসে, তখন ভিডিও আকারে সেই কাস্টমারের সামনে যাবে। দেখেন আমি গুগলে সার্চ করতেছি, মাহমুদ ফ্রিল্যান্সার, আমি তো গুগলে সার্চ করলাম, এটা আমার ইউটিউব চ্যানেল আসছে, এটা আমার ফেসবুকে একটা প্রোফাইল আসছে, এটা আমার একটা কন্টেন্ট। দেখেন কিভাবে নিজেকে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করবেন, এই কন্টেন্টটা গুগলে র্যাঙ্ক করছে ফেসবুক থেকে, ঠিক আছে, ফেসবুক থেকে। আচ্ছা আমি যদি নিচে যাই, এটা আমার লিঙ্কডইন, এটা আমার লিঙ্কডইন। আচ্ছা এটা আমার একটা রিল ভিডিও র্যাঙ্ক করছে ফেসবুক থেকে, এটা আমার পিন্টারেস্ট। আমি যদি নিচের দিকে বা অন্য ইয়েতে যাই, এই যে দেখেন আমার ইউটিউবের ভিডিও গুগলে র্যাঙ্ক করছে। ইউটিউবের ক্লায়েন্ট কোথায় খুঁজে পাবেন বুঝেন, এই একটা ভিডিও র্যাঙ্ক করছে। আমার টুইটারের অ্যাকাউন্ট এখানে র্যাঙ্কে আসছে। তো যাই হোক, এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এই যে কিওয়ার্ডটা লিখে একজন সার্চ করলো, এই জায়গায় যে ভিডিও আসলো, ভিডিওটা ইস্যু করা আছে বলেই কিন্তু শো করছে। তার মানে আমি বোঝাইতে চাইছি এই ভিডিওটা যদি আপনি টিক দিয়ে রাখেন, তাহলে আমরা যেহেতু কম্বাইন্ড ভাবে সমস্ত অ্যাডের মাস্টার অ্যাড হিসাবে আমি রান করতেছি পারফরমেন্স ম্যাক্স অ্যাড, তাহলে অটোমেটিকলি ও জেনারেট করে ওর মতো সাবমিট করবে। এইটাই ছিল মূল বিষয় শেখার এখানে, ঠিক আছে। তাহলে অটোমেটেডটা এখানে টিক দিয়ে থাকবে, অটোমেটেড বিষয় গেল। আচ্ছা এখন আসি মোড সেটিং। আচ্ছা মোড সেটিং এর এই বিষয়গুলো কিন্তু অনেকবার শেখানো হয়েছে। শিডিউল কিভাবে করতে হয়, স্টার্ট ডেট ইন ডেট কিভাবে দিতে হয়, ঠিক আছে, এটা অপশনাল। আচ্ছা পেজ ফিড, আমি একটু কি দেখেন, এই যে পেজ ফিড, ঠিক আছে। আচ্ছা এগুলা বিষয় বা এই যে অটোমেটিক ক্রিয়েটেড অ্যাসেট, আমরা মূল বিষয় এখন আমরা যখন এখানে ক্লিক করছি আমরা সবগুলাই শিখেছি, বাট অটোমেটেড ক্রিয়েটেড অ্যাসেট এই যে বিষয়টা হচ্ছে মূল বিষয়। এটা শেখার পরে আমরা এই জায়গায় যে অপশনগুলা পাচ্ছি, এই যে অ্যাড শিডিউল ক্লিক করি, তার মানে কি আমরা অ্যাডটা কয় তারিখ থেকে কয় তারিখ চলবে আমরা শিডিউল করার জন্য আমরা শিডিউলটা খুব ভালো করে শিখেছি। সাপোজ আমি টাইমটা শিডিউল করার ক্ষেত্রে যে এরকম টাইম ভেঙে ভেঙে শিখাইছি, ওকে, যেটা শিখাইছি খুব ডিপলি সেটা নিয়ে তো আর কথা বলবো না। আচ্ছা তারপরে আমরা স্টার্ট ডেট ইন ডেট ব্যান্ড, এটার ক্ষেত্রে আমাদের তো আর এটা ওইভাবে প্রয়োজন হয়, যেটা প্রয়োজন হয় শিডিউল করা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, মূল বিষয় আমাদের প্রয়োজন হয় এগুলা, ঠিক আছে। আচ্ছা তার মানে আমরা এখন যদি নেক্সটে যাই, আসি উপরে অ্যাসেট জেনারেট। আমরা যেরকম এই জায়গায় এই অ্যাসেট জেনারেট, এখানে আমরা যেরকম ওই যে অ্যাড গ্রুপ অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড গ্রুপ পাইছি, এখানে শুধু অ্যাসেট, এর মধ্যে আর কোনো পার্থক্য নাই। অ্যাসেট জেনারেট, ঠিক আছে। আচ্ছা অ্যাসেট জেনারেটের মধ্যে আমার যে ইউআরএল আছে, এই ইউআরএল প্রোডাক্টের এই যে এখানে যেগুলো আসছে, ঠিক আছে, মূলত এগুলো তো আমরা দিব না। আমরা দিব কি, আমরা যে কিওয়ার্ড রিসার্চ করেছি সেই কিওয়ার্ডগুলো দেব। বিষয়টা বুঝতে পারছেন, যে কিওয়ার্ডগুলো দিয়েছি সেই কিওয়ার্ডগুলো রিসার্চ করব। আমি একটু দাঁড়ান ব্যাকে যাই, এই জায়গার ক্ষেত্রে অ্যাড শিডিউল আমরা ক্লিয়ার শিখেছি, বুঝেন, স্টার্ট ডেট ইন ডেট শিখেছি, ক্যাম্পেইন ইউআরএল অপশনাল, পেজ ফিড ব্যান্ড, এগুলো হচ্ছে আমাদের দেওয়ার ক্ষেত্রে আপনি দিতেও পারেন নাও পারেন, বা এটা অতটা জরুরি না, ঠিক আছে। তাহলে আমরা প্রাথমিকভাবে মেন যেটা জরুরি স্টার্ট ডেট ইন ডেট আপাতত দিয়ে আমরা
আগায় সামনের দিকে বোঝানোর জন্য। বুঝছেন? এটা কভার মোর শিডিউলে। আর গুরুত্বপূর্ণ কিছু আমরা দিব না, আমরা চলে যাব নেক্সটে। এই জায়গায় এখন একটু বুঝে নেন ভালো করে। হ্যাঁ, এই জায়গাতে আমাদের বলছে অ্যাসেট জেনারেশন। এই অ্যাসেট বলতে আসলে কিছুই না, আমরা যে বিভিন্ন কিছু পূর্বে রান করে যে ডাটা পাইছি, যেটা আমাদের অ্যাসেট, তার মানে আমাদের সংগ্রহে যেটা আছে সেটা দিয়ে আমরা কভার করতে পারবো, অথবা আমরা নতুন ক্লায়েন্টও জেনারেট করতে পারবো। একটা বিজনেস গ্রো করতে হলে আপনাকে দুইটা ওয়েতে আগাইতে হবে। একটা হচ্ছে নতুন কাস্টমার আপনাকে তৈরি করতে হবে, আর একটা হচ্ছে কি যারা আপনার কাস্টমার তাদের কাছে সেল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমরা স্বাভাবিকভাবে আমরা তো রিমার্কেটিং এর জন্য এখানে টার্গেট করব। সেক্ষেত্রে এখানে বলতেছে অ্যাসেট জেনারেশন। তার মানে ভাষাটা নতুন শুনলেন তাই একটু বললাম। ঠিক আছে? এই জায়গায় এই ওয়েবসাইটকে স্ক্রলিং করে এরা এই কিওয়ার্ডগুলো এখানে নিয়ে আসছে, বাট আমরা এখানে এই কিওয়ার্ডগুলো দিব না। আমরা যেরকম সার্চ সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেছি, এখানে আমরা 20টা পর্যন্ত কিওয়ার্ড আমরা দিয়ে দেবো। 15টা হোক, 17টা হোক, 20টা হোক, আপনি দিয়ে দিলেন। ঠিক আছে? দিয়ে দিলেন। এই জায়গায় আপনি 3000 ক্যারেক্টারের মতো একটা ডেসক্রিপশন দিয়ে দিলেন, যেহেতু এটা একটু সবকিছু কম্বিনেশন হিসাবে। এটা ChatGPT লেখা ওই প্রোডাক্টের এটা সেটা এগুলা করে আপনি দিতে পারবেন। জেনারেট অ্যাসেট। এইবার আসেন মূল বিষয়। ওইটা কিন্তু বেসিক একটা বিষয়। ঠিক আছে? আপনি দিলেন, কিন্তু মূল বিষয়ে আসেন এবার। এই যে অ্যাসেট গ্রুপ 1, আমরা যে আগে গ্রুপ তৈরি করছি না, এবং সার্চ অ্যাড রান করার ক্ষেত্রে কিন্তু আমরা বলেছি একটা ডিফল্ট গ্রুপ হিসাবে প্রথমে যখন অ্যাড রান করতে যাই ডিফল্ট গ্রুপ থাকে, তারপর আমরা বিভিন্ন অ্যাড গ্রুপ তৈরি করি। এই জায়গায় সেটাকে অ্যাড গ্রুপের জায়গায় অ্যাসেট গ্রুপ বলতেছে। অ্যাসেট গ্রুপ বলার কারণ কি? কারণ এই পারফরমেন্স ম্যাক্স অ্যাড হচ্ছে বিভিন্ন অ্যাডের যে আগে রান করেছে তার যে ডাটার থেকে যে একটা অ্যাসেট আসছে, মানে একটা ক্রিম আসছে, বা একটা মূল বিষয়টা আপনি জানছেন, আপনার অ্যাসেটটা কি, সেই ডাটার জন্য এটাকে জাস্ট অ্যাসেট বলে। এই নিয়ে আপনাদের কোনো পার্থক্য কিছু নাই, মাথা ব্যথারও কিছু নাই। এখানে অ্যাড গ্রুপের জায়গায় অ্যাসেট গ্রুপ। এই জায়গায় আপনি সেম প্রসিডিউরে যদি অ্যাড গ্রুপ এটার জন্য তৈরি করতে চান, তৈরি করা লাগবে না, আপনি তৈরি করবেন। সেম অ্যাড গ্রুপ যেভাবে শিখাইছি, অ্যাসেট গ্রুপ সেম। এখন যদি আপনার প্রোডাক্ট ওয়াইজ ভেরিয়েশন করে আপনি তৈরি করতে চান, সার্ভিস ওয়াইজ ভেরিয়েশন করে তৈরি করতে চান, করবেন সেম প্রসিডিউরে। আচ্ছা, আমাদের পারফরমেন্স ম্যাক্স এর ক্ষেত্রে স্বাভাবিক একটা অ্যাডি রান করলে এনাফ। কিন্তু আমি কেন বলতেছি তা, খুব ডিপলি যত প্রকারের গুগল অ্যাডের কাজই করেন না কেন, সাপোজ আপনি কোনো জায়গায় গুগল অ্যাড স্পেশালিস্ট হিসেবে চাকরি করলেন, সেই জায়গায় তো আপনার সেরাটা দিতে হবে। তাই আমি এগুলা এত ডিপলি বলে দিচ্ছি। আচ্ছা, প্রয়োজনে অ্যাসেট গ্রুপ তৈরি করবেন, কোনো সমস্যা নাই। এখন এই জায়গায় আসি আমরা। দেখেন, ফাইনাল ইউআরএল আমি দিলাম, এটাকে সেম অ্যাড গ্রুপের মতোই চিন্তা করে কভার করবেন, তাতে ভালো হবে। আচ্ছা, ফাইনাল ইউআরএল দিলাম। এই জায়গায় আমি কি হেডলাইন দেব? এগুলা হেডলাইন সে ওই ওয়েবসাইটকে কলিং করে ধরে এখানে নিয়ে আসছে, বাট আমরা কি তাই দেব? আমরা দিব না। আমরা টাইটেল কিভাবে দিতে হবে আমরা শিখেছি। তাহলে এখানে 15টা টাইটেল শো করতেছে, বাট আপনি আরো দিতে পারবেন। তার মানে আমরা টাইটেল কিভাবে লিখতে হয় ওইভাবে আমরা টাইটেল শো করব। তাহলে আমি যে বললাম এখানে অ্যাড গ্রুপের মধ্যে অ্যাসেট গ্রুপ তৈরি করতে পারবেন, তো তৈরি করলে কি আরো ডিপলি ভালো কিছু করা সম্ভব। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এখন টাইটেল গুলা দিতে পারবো। এখন আসেন, এই জায়গায় শো করতেছে, দেখেন সার্চে দেখাবে, ডিসপ্লেতে দেখাবে, ইউটিউবে দেখাবে, জিমেলে দেখাবে, ডিসকভারিতে দেখাবে। ডিসকভারি তো আমরা আগামী ক্লাসে শিখবো। হ্যাঁ, ডিমেনশন ডিসকভারি।
তার মানে এই জায়গায় আমরা টাইটেল কিভাবে লিখতে হয়, কিভাবে কি করতে হয়, টাইটেলের বিস্তারিত সবকিছু আমরা শিখেছি এবং চ্যাটজিপিটি হেল্প নিয়ে কিভাবে করতে হয় তাও শিখেছি। আচ্ছা, এরপরে আসেন এই জায়গায় এই যে আপনার 90 ক্যারেক্টারের মধ্যে আপনার ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশনগুলো 90 ক্যারেক্টারের মধ্যে আপনি দিচ্ছেন। এখন এর আগে ভাই প্রশ্ন করেছিলেন যে তাহলে কিভাবে ও বুঝবে, তার মানে এখন কি বুঝতে পারছেন? ওরা অটোমেটিকলি ওরা কভার করতে পারে, ওদের ইন্টেলিজেন্স দিয়ে সেট আপ করতে পারে। ঠিক আছে, আপনার মতো সঠিক ডেসক্রিপশন, সঠিক টাইটেল ওই টপিকস বা ওই বিষয়ের উপর আপনি কভার করবেন। ঠিক আছে। আচ্ছা, এখানে এতগুলা কেন দিছে? কারণ এটা তো কম্বাইন্ড অনেক বড় বিষয় নিয়ে আপনি এখানে কভার করতেছেন, তাই এখানে বিভিন্ন প্যাটার্নে দিছে। এখানেও ডেসক্রিপশন আপনি 60 ক্যারেক্টারের মধ্যে, এগুলা কিন্তু অটো ইয়ের থেকে জেনারেট করেছে, বাট আমরা তো তা দেব না, আমরা একটু যাচাই বাছাই করে দিব। ঠিক আছে, এটা আগে কিন্তু এতটা ছিল না, এটা আপডেটে আসছে আরো। তার মানে দেখেন এখানে হেডলাইন। আচ্ছা, হেডলাইনটা কেন আমি দিচ্ছি? ওই যে সার্চ অ্যাডে হেডলাইন কতটা গুরুত্বপূর্ণ, শুধু সার্চ অ্যাড না, সব ক্ষেত্রেই তাহলে হেডলাইন আমি কভার করব। ঠিক আছে, আচ্ছা হেডলাইন কভার করলাম। তারপরে দেখেন লং হেডলাইন, লং হেডলাইন দেবো কারণ এ তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় শো করাবে। রাইট টাইম, রাইট অ্যাড, রাইট পিপুলের কাছে থ্রো করবে, তাই একে বেশি করে এর সরঞ্জাম দিতে হবে, মনে করেন অস্ত্রপাতি। লং হেডলাইন। আচ্ছা, তারপরে আমরা ডেসক্রিপশন দিব। আচ্ছা, এরপরে আসি আমরা ইমেজ, 20টা ইমেজ দেওয়া যাবে। ইমেজ কিভাবে দিতে হয়, কিভাবে সাইজ করতে হয়, কেমন কি ডিটেলস ক্লাস হয়েছে ইমেজ নিয়ে। আপনি 5টা দেন, 7টা দেন, 10টা দেন, 15টা দিবেন ইমেজ। আচ্ছা, তারপরে আপনি এখানে ক্লিক করে ইমেজ আপলোড করতে পারবেন। এখানে ওই ওয়েবসাইট থেকে এই যে ইমেজ নিয়ে আসছে, দেখছেন ইমেজ নিয়ে আসছে, যেটা আপনি যুক্তিযুক্ত রাখলেন, যুক্তিযুক্ত না হলে পরে রাখবেন না, জাস্ট আমি বুঝাচ্ছি। এবং ইমেজ কিভাবে দিতে হয়, কোন কোন ইমেজ দিবেন, কোনটা কি যুক্তিযুক্ত, এগুলা তো শেখানো। তার মানে কি এই পুরো বিষয়গুলা তো বিভিন্ন ভাবে শেখানো হয়েছে। ঠিক আছে, তার মানে ইমেজ। আচ্ছা, ইমেজের পরে লোগো, লোগোর ক্ষেত্রে 5টা লোগো দেওয়া যাবে। 5টা লোগো দেওয়ার ক্ষেত্রে কি আমরা স্কোয়ার লোগো দিতে পারি, ল্যান্ডস্কেপ লোগো দিতে পারি। একটা দুইটা তো দিতেই হবে, একটা হচ্ছে এই যে লম্বা লম্বি আর একটা হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, তো এখানে তারা ওয়েবসাইট থেকে এটা নিয়ে আসছে, তার মানে লোগো দিলাম। এখন আসেন এইটার একটা বিজনেস নাম দিতে হবে, পারফরম্যান্স ম্যাক্স সাইডে একটা বিজনেস নাম দিতে হবে। জাস্ট আমরা হচ্ছে লারিবের উপরে একটা নাম সাপোজ দিব, আর ইভিই লারিব শপিং, জাস্ট আমি দিলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি দেখেন এখানে ভিডিও, তার মানে দেখেন কত কিছু দিচ্ছি। কি কি দিচ্ছি? শর্ট টাইটেল দিচ্ছি, লং টাইটেল দিচ্ছি, ডেসক্রিপশন দিচ্ছি, লোগো দিচ্ছি, বিভিন্ন সাইজের লোগো দিচ্ছি, ব্যানার দিচ্ছি। এখন ভিডিও, আপনি এখানে 5টা ভিডিও আপলোড করতে পারবেন। প্লাস বাটনে ক্লিক করে আপনি আপলোড করে ফেলবেন, অথবা আপনি এখান থেকে যায় বা তার ওয়েবসাইট থেকে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা কি শিখেছি? সাইড লিঙ্ক, কোন কোন সাইড লিঙ্ক দরকার, সাইড লিঙ্ক দিব। সাইড লিঙ্ক নিয়ে আমরা শিখেছি, কল টু অ্যাকশন শিখেছি। ঠিক আছে, এবং আরো সাইড লিঙ্ক আপনি দিতে পারবেন। কিন্তু এখানে এই যে যেরকম সাইড লিঙ্কে ক্লিক করলে সাইড লিঙ্ক কিভাবে দিব, আমরা বিভিন্ন ভাবে সাইড লিঙ্ক দিতে পারি, এডিট পেডিট সব করতে পারবেন। মানে সাইড লিঙ্কের ক্লাস দেখলে আপনার সাইড লিঙ্ক পুরো ক্লিয়ার। ঠিক আছে, কল টু অ্যাকশনের ক্লাস দেখলে কল টু অ্যাকশন পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তার মানে আমরা এক্সটেনশন ইউজ করব। এবং এই যে এখানে কোন ধরনের বাটন দিবেন, বিজনেসের সাথে যুক্ত, লারিবের জন্য কি সব নাও বাটন দেব, যেটার জন্য যেটা যুক্তিযুক্ত। ঠিক আছে, সেভাবে আমরা বাটন সেট করে দেব। 8টা মোর অ্যাসেট টাইপ, এগুলো আপনি ইনশাল্লাহ আমরা এই যে কল আউটের ক্ষেত্রে আরো কল আউট শিখেছি, প্রমোশন, প্রাইস, কল, তারপরে মানে এক্সটেনশনের ক্ষেত্রে কল আউট, আরো আপনি এখানে ক্লিক করতে পারবেন। তারপরে কি
স্ট্রাকচার, ঠিক আছে, তারপরে লিড ফ্রম, মোর অপশনে যদি ক্লিক করেন এই জায়গায় আসার পরে আপনি ডিপলি অপশনাল হিসাবে আপনি দিতে পারেন এই ওয়েবসাইটের আন্ডারে, না দিলেও সমস্যা নাই। ফাইনাল ইউআরএল তো আপনি এখানে ক্লিক করলে মোবাইল থেকে ধরবে, না হলে সমস্যা নাই, রুলস রেগুলেশন সব ওকে। এই জায়গায় দেখেন আমরা ইতিপূর্বে কিন্তু যা যা শিখেছি, তার মানে কি আমরা শিখেছি ভিডিওর ক্ষেত্রে যে অপশনগুলো পেয়েছি এখানে কিন্তু সেই অপশনগুলো পাচ্ছি, বুঝছেন, হয়তোবা পুরোপুরি না পেলেও মূল অপশনগুলো পাচ্ছি। আমরা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে যেসব অপশন দেখেছি সব অপশন এখানে পাচ্ছি। আমরা সার্চ অ্যাডের ক্ষেত্রে যা যা দেখেছি সবই এখানে পাচ্ছি। এই যে সমস্ত কিছুর কম্বিনেশন মিলে এই অ্যাডটা রান করার জন্য এই সব অপশন আপনাকে দিয়েছে। তখন আপনার এই অ্যাডের জন্য যা যা দরকার সব কভার করবেন, ঠিক আছে, সব কভার করবেন। এই জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে ডাটা থাকলে তবে আপনি ভালোভাবে আরো কভার করতে পারবেন। আচ্ছা, এখন এই জায়গায় মেন বিষয় আসেন। এই জায়গায় আপনি কিওয়ার্ড, আমরা কিন্তু কিওয়ার্ড দেওয়ার জায়গা কিন্তু মেন পাইনি। আগে কিন্তু কিছু কিওয়ার্ড শো করাইছিল, বাট ওইটা কিন্তু মেন কিওয়ার্ড না, ওটা ওয়েবসাইট থেকে কিছু নিছে। এই জায়গায় আসেন, আপনি মেন কিওয়ার্ড আপনি এই জায়গায় দিবেন। 25টা পর্যন্ত কিওয়ার্ড, সার্চ অ্যাডের জন্য যে কিওয়ার্ড আমরা খুঁজে বের করার সিস্টেম দেখেছি, এই জায়গায় মেন কিওয়ার্ড দিবেন। ওই কিওয়ার্ড ধরে সার্চ অ্যাডের ভিতর শো করাইতে পারে, বিভিন্ন জায়গায় শো করাইতে পারবে। তার মানে আমরা কিওয়ার্ড রিসার্চ করে এখানে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করব। এখানে ওই যে আপনি কিওয়ার্ডের যে ব্রড ম্যাচ, রাইট ম্যাচ, ওই সব ভংসং এর কোনো কিছু না, ডাইরেক্ট কিওয়ার্ড আপনি এখানে বসে দিবেন। 20টা 15টা 20টা 25টা কিওয়ার্ড আপনি বাছাই করে 25টা করে দিতে পারবেন না, আপ টু 25 এই জায়গায় কিওয়ার্ড আপনি প্লেসমেন্ট করে দিবেন। তো কিওয়ার্ড একটা বক্সের ভিতর কিভাবে প্লেসমেন্ট করতে হয় তাও আমরা শিখেছি। অডিয়েন্স সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাতে একটু আপনাদের ভালো করে বুঝতে হবে, এটা একটু বুঝাই। ইওর ডাটা দেখেন, অলরেডি ইওর ডাটা এই জায়গায় দেখেন, আমি যদি ক্লিক করি এই জায়গায় সার্চ এবং ব্রাউজ, আমরা ব্রাউজে যাব। দেখুন ব্রাউজে যাওয়ার পরে এডিশনাল সিগন্যাল এই জায়গায় যদি ক্লিক করি এইবার দেখেন আরো কিছু পাবেন আপনি। ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, এই ইন্টারেস্টের উপরে যদি ঢুকি আমরা, ইন্টারেস্টের অপশনাল, আচ্ছা এইটা আমরা অ্যাডিশনাল সিগন্যাল এর ভিতর থেকে ঢুকি। তারপরে হচ্ছে ডেমোগ্রাফি, এই যে আসেন। আচ্ছা, আমরা আগে এই যে ইন্টারেস্টের এখানে একটু কভার করি এখানে, ঠিক আছে। আমরা যেহেতু ইন্টারেস্ট বেসটাকে আগে কভার করব, আমরা এই ইন্টারেস্ট একটু এলোমেলো হইতে পারেন, আমি একটু প্রথম থেকে কভার করি। দেখেন আমরা তো কি কিওয়ার্ডের বিষয়ে কভার করলাম, হ্যাঁ। এখন আসি অডিয়েন্স সিগন্যাল, এইটা যদি ক্লিক করি আমি এখানে কিছু অপশন পাবো। প্রথম হচ্ছে ইওর ডাটা, এই জায়গায় যদি ক্লিক করি, ফার্স্ট এই জায়গায় ক্লিক করলে আমি কি এখান থেকে যে ব্রাউজে যাব, ব্রাউজে গেলে আমার এই যে ঘরের মধ্যে ডেমোগ্রাফি এই জায়গায় ক্লিক করেন, করার পরে দেখেন এই যে ক্লোথ কোন ধরনের আপনি এটা টিক দিতে পারবেন। কিন্তু আমরা আরো ডিপলি শিখেছি কি ব্রাউজার ভিতরে, এই ব্রাউজার ভিতর থেকে আমরা কোনটার সাথে রিলেটেড, কোনটা রিমার্কেটিং কেমন কি সবকিছু শিখেছি। এই অপশনে ক্লিক করে আপনি সেইটা টার্গেট হিসাবে আপনি কভার করে দিন। এটাকে মেন্স ক্লোথ নাকি উইমেন্স ক্লোথ, কি কি টার্গেট আছে আপনার এখানে, এই এর সাথে অনলাইন শপিং, ঠিক আছে, এগুলো আপনি ঠিক দিয়ে আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমরা যে ইন্টারেস্ট ডেমোগ্রাফির উপরে শিখেছি, সেই ইন্টারেস্ট ডেমোগ্রাফি। আচ্ছা, এই ডাটার ওখানে যদি ক্লিক করি, আমি ব্রাউজে ক্লিক করি, ব্রাউজে, হ্যাঁ ব্রাউজার থেকে তো আমরা এটা দেখলাম। এখন আসে আমরা এই ডেমোগ্রাফিতে। এই ডেমোগ্রাফি আমরা কোথা থেকে কিভাবে কভার করব, আমরা যে প্রিভিয়াস অ্যাডের থেকে যে আমরা অ্যানালাইটিক নিয়ে যখন ক্লাস করব তখন দেখতে পাবেন। আমরা যে প্রিভিয়াস ডাটা পেয়েছি
সেই ডাটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো এটা মেলের কাছে যাবে না ফিমেলের কাছে যাবে, বা এটা হচ্ছে আননোন বা কত বয়স থেকে কত বয়সের মানুষের কাছে যাবে, এই জায়গায় আমরা এটা ফিল আপ করে দিতে পারবো। এবং এডিশনাল ডেমোগ্রাফি বা দেখেন এই জায়গায় এই একটা এর কি পার্টনার যারা আছে সেখানে যাবে, বা পার্টনার ছাড়া যাবে, বা আননোন যাবে, এগুলো সাধারণভাবে এই ক্ষেত্রে এখানে যা আছে তাই, ঠিক আছে, এগুলো তেমন একটা পরিবর্তন করার প্রয়োজন হয় না। অডিয়েন্স নেম, আচ্ছা এখানে আমি একটু ফাইনালি দেখে আর কোনো কিছু গ্যাপ পড়লো কিনা আমাদের। আচ্ছা এটা তো নাই, ইনশাল্লাহ আমাদের সবগুলোই কাভার। ডাটা, ইয়োর ডাটা, ব্রাউজ, আচ্ছা এখানে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের সবকিছু কাভার, ঠিক আছে। আচ্ছা এখন আমরা অডিয়েন্সের একটা নাম দিতে পারি, নাম দিয়ে এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন। আপনি নেক্সটে গেলে আপনি সরাসরি শুধু বিডিং এর ক্ষেত্রে চলে আসবে। এই জায়গায় একটু বোঝেন, আমরা যে সেটআপটা করেছি যে কয়দিনের জন্য, এখানে একটা অ্যানালাইসিস দিছে বাজেট, যে এটা 73 এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যে আমি অ্যাড রান করব, যা টার্গেট করেছি তার উপর ভিত্তি করে এটা $73.85 ওর একটা আইডিয়া দিছে আমাকে। এভারেজ 61.54। আপনি এটা রাখতে পারেন, বা আপনি আর এটা রিভাইজ করতে পারেন বাজেট। অনেক সময় বায়ার বলে না যে আমার কেমন বাজেট কেমন লাগতে পারে, টার্গেটিং এর উপরে আমরা তখন একটা আইডিয়া দিয়ে দিতে পারি যে তোমার এত বাজেট, এই তারিখ থেকে এই তারিখ দিলে এত বাজেট, অথবা ডেলি বাজেট দিলে ডেলি বাজেট হিসাবে এখানে শো করবে যে আপনার ডেলি কত, ঠিক আছে, কাটবে, এটা শো করবে। এখান থেকে আইডিয়া দিতে পারে, এখান থেকে আমরা আমাদের মতো চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখানে আমরা উইকলি করতে পারি বিভিন্ন সিস্টেমে। তো এগুলা বাজেটের বিষয়, তো আমরা এগুলার ভিতরে কথা বলেছি, যে এখানে ক্লিক করে আমরা বাজেট এখানে চেঞ্জ করে দিতে পারি, যে এভারেজে আমরা $49 আমরা $20 দেবো কি $30 দেবো কি বাড়াবো, ঠিক আছে, বাজেটের বিষয়। আচ্ছা এটা হচ্ছে তারা একটা বাজেটের এস্টিমেট দিয়েছে, দেখেন 61.54 পার ডে লাগবে। এই ধরনের ক্যাম্পেইন কিন্তু একটু কস্টলি, পার ডে তারা একটা এভারেজ দিচ্ছে, এই ধরনের ক্যাম্পেইনের জন্য প্রতিদিন লাগবে 61.54। আপনি বাইরে বলতে পারেন যে 60 থেকে, এই যে প্রথমে তারা একটা রিকমেন্ড করলো না, যাই হোক যেটাই হোক, এই যে 73। তো এখানে হচ্ছে বাজেটের ক্ষেত্রে আপনাকে একটা আইডিয়া দিল, অনেক সময় বায়ার আইডিয়া চাইলে পরে আপনি আইডিয়া এখান থেকে সম্পূর্ণ কভার করে এখান থেকে দিয়ে স্ক্রিনশট দিতে পারেন যে তোমার এটা আইডিয়া দিচ্ছে তারা, এটা বেশি কম বেশি হবেই, ঠিক আছে। আচ্ছা তারপরে এখানে ইচ্ছা করলে আপনি এখানে আপনার মতো চেঞ্জ করতে পারেন। জাস্ট বিডিং এর ক্ষেত্রে আমরা যা বুঝাইছি বা বাজেটের ক্ষেত্রে এগুলো তো সব ক্লিয়ার। ইনশাল্লাহ আমরা এই বাজেটটা এখানে আপনি ফাইনাল করে নেক্সটে দিলে আপনি অ্যাড রান হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা আমরা তো এটা কনফার্ম করবো না, আমরা এটা ক্লাসের জন্য। এই যে দেখেন সেলস পারফরমেন্স ম্যাক্স অ্যাড, ঠিক আছে, এখানে যা যা কিছু আপনার মধ্যে রিভাইজ করতে পারবেন। আমরা এখানে যা যা কিছু করেছি সব এখানে আপনি শো করছে, গোল কি, পেজ ভিউ, যাই কিছু হোক এটা সেটা, ঠিক আছে, সব কিছু আমরা এখানে দেখতে পারবো। বিষয়টা বুঝতে পারছেন? ইনশাল্লাহ ক্লাস শেষ, এখন আপনাদের প্রশ্ন নিব।